হাই আমি দীপান্বিতা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, পজিটিভ থিঙ্ক করছো, পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছো। চলো স্টার্ট করে দিচ্ছি রিডিং। এই মুহূর্তে তোমার পার্টনারের এনার্জি কি আছে দেখে নিচ্ছি, কি চলছে, তার এনার্জি কি আছে। লেটস সি। ওকে, রিফ্লেকশনের কার্ড এসছে। তার মানে আমি যেটা দেখতে পাচ্ছি যে সে কিন্তু, এখানে লেখাও আছে, বিং অ্যাওয়ে ফ্রম ইউ হ্যাজ অ্যালাউড মি টু গেন ক্ল্যারিটি। সো এই যে সে তোমাকে উপেক্ষা করে বা তোমাকে ইগনোর করেছে এতদিন ধরে বা এত বছর ধরে, বা তোমার সাথে ব্রেকআপ করে দিয়ে সে চলে গেছে, তোমাকে উপেক্ষা করে সে চলে গেছে, সে কিন্তু চলে যাওয়ার পরে ধীরে ধীরে বুঝতে মানে পারছে যে তোমার ইম্পর্টেন্সটা। বা যদি আমি অন্যভাবে বলি, তাহলে সে কিন্তু পাস্টের দিকে বারে বারে ফিরে তাকাচ্ছে। মানে তোমার সাথে যখন সে রিলেশনশিপে ছিল, সেই সময় তার সাথে যা কিছু ঘটেছে তোমার আর তার মধ্যে, এবং এখনকার সময়, মানে দুটো সময়ের মধ্যে ফার্স্ট অফ অল সে কম্পেয়ার করছে, তুলনা করছে, এবং কোথাও না কোথাও ফিরে দেখা। ঠিক আছে, মানে একটু এগোচ্ছি আবার পেছন ফিরে তাকাচ্ছি, একটু এগোচ্ছি, মানে আগে আমি কেমন ছিলাম আর আজ আমি কেমন আছি, এই দুটো জিনিসের মধ্যে একটা ভয়ঙ্কর ভাবে একটা কম্প্যারিজন কিন্তু চলছে। ঠিক আছে, এবং ক্ল্যারিটি পাচ্ছে, যেটা সে নিজেও মানে স্বীকার করছে যে অনেক কিছু জিনিস তার সামনে আসছে, যেটা ওই সময় ভেবেছিল যে না, এই সব কিছু আমার জন্য না, বা আমি তো এরকম লাইফ চাইনি। যেটাই হোক না কেন, যে কারণেই হোক না কেন, আমি বোধহয় এর আগে একটা ভিডিও বানালাম যে তোমাকে ভিখারি ভেবে সে চলে গেছিল, তো আজ সে কেমন আছে। তো সেখানে আমি যা দেখিয়েছি, তো মোটেও সে তো ভালো নেই। এবং আজকে যেটা দেখা যাচ্ছে রিফ্লেকশনের কার্ড দিয়ে, সেটাতে সে কিন্তু পেছন ফিরে বারবার তাকাচ্ছে, এবং তার কাছে সবকিছুই এখন কিন্তু ক্লিয়ার ভিউ। ঠিক আছে, এবং একটা অ্যাকসেপ্টেন্সের এনার্জিতে সে কিন্তু আসতে চাইছে। রানারের কার্ড চলে এসছে, তো যেটা থেকে আমাকে যেটা দেখানো হচ্ছে যে সে তার পরিস্থিতি থেকে অনেক মানে পালাবার চেষ্টা করেছে, যে না আমি এটা চাই না, আমি আরো বেটার অপশন ডিজার্ভ করি। তো এইভাবে সে প্রচুর, মানে এটা যদিও সবার জন্য না, অনেকেই এখনো অপশন খুঁজে বেড়াচ্ছে, বাট কিছু মানুষের জন্য কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনার যেন ক্লান্ত। ঠিক আছে, আজকে আমার গলাটা প্রবলেম করছে, ডেফিনেটলি কোথাও না কোথাও ব্লকেজ তো আছেই তোমাদের রিলেশনশিপে, 100% আছে, স্পেশালি তোমার পার্টনারের মধ্যে। সে যেটা বলতে চায় সেটা ঠিকভাবে প্রকাশ করতে পারে না, মানুষ তাকে বুঝতে পারে না, বা সে নিজেকে বোঝাতে পারে না অ্যাকচুয়ালি সে কি চায়, এবং সে যেটা চায় আজ পর্যন্ত পায়ও নি। ঠিক আছে, এবং সেই মানে খুঁজতে খুঁজতে সে কিন্তু পুরোপুরিভাবে ক্লান্ত, এবং ধীরে ধীরে সে যেহেতু ক্ল্যারিটি পাচ্ছে, সে কি হারিয়েছে, এই যে পেছন ফিরে তাকানো এবং সবকিছু তার কাছে একটা ক্লিয়ার ভিউ আসা, তো আজ যেন সে বড্ডই ক্লান্ত। ঠিক আছে, আর সে যেন পারছে না। এখানে দেখো দুটো কার্ড উড়ে এসে পড়লো, একটা হচ্ছে ব্রোকেন, একটা হচ্ছে ব্রোকেনের কার্ড, একটা হচ্ছে গিল্টি। সো দুটো কার্ডই ভীষণ ভাবে তার মনের ব্যাপারটাকে আরো বেশি করে তুলে ধরছে এই মুহূর্তে। তো ফার্স্ট অফ অল এই মুহূর্তে সে ব্রোকেনের এনার্জিতে আছে, মানে ব্রোকেন হার্ট যদি আমি বলি। সো ইয়েস, মানে তার মাথা কাজ করছে না, বুঝতে পেরেছো? এখন সে যার সাথে আছে রিলেশনশিপে, সেখানে কি ডিসিশন নেবে, কারণ ক্লিয়ার ভিউ যা দেখানো হচ্ছে, সে ওখান থেকে বেরোতে চায়। এখানে তার চোখেও জল, মাই গড। এখানে যে ব্রোকেনের কার্ডটা এসছে না, তার মানে সবকিছুই শেষ, এন্ড। যদি তুমি খুব ভালো করে কার্ডটাকে দেখো, যদি এখানে যে মেয়েটি আছে তাকে যদি খুব ভালো করে দেখো, তুমি নিজেও বুঝতে পারবে যে কতটা সে ভেতর থেকে ভেঙে পড়েছে। মানে একটা হাউতাশ করা বা হায় হায় করা, বা কি হারালাম, বা সবকিছুই তো ছিল, কেন আমি ওয়েট করলাম না, কেন আমি একটু ধৈর্য ধরলাম না, কেন পেশেন্টলি ওই সময়টাতে, ঠিক আছে, একটুখানি অপেক্ষা করা, একটু দেখা সিচুয়েশনের মানে ওপরে, মানে যেমন চলছে চলুক, লেটস সি কি হয়। তো এই যে ব্যাপারগুলো, তাড়াহুড়ো করে ডিসিশন না নেওয়া, তো মানে এক্ষুনি চাই তো চাই, এই যে একটা
আমাদের অনেকের মধ্যেই এই জিনিসটা হয়। আমাদের মানে এরকম আমি প্রচুর এনার্জি, প্রচুর তো যে রিডিং আমি করি, পার্সোনাল রিডিং, তো এখানে আমি প্রচুর মানুষের এনার্জি এটাই দেখি যে এইক্ষুনি মাথার মধ্যে যেটা চাপছে তো সেটাই আমার চাই। ঠিক আছে, মানে পুরোপুরি রাহুর এনার্জি, একটা ইলিউশনের মধ্যে থাকা, এবং সব সময় একটা চাই তো চাই, যে করেই হোক আমাকে পেতেই হবে। এবং সেই কারণে সে প্রচুর অন্যায়ও করেছে একটা সময়, এবং আজকের পরিস্থিতি তাকে মানে কর্মা যেটা সে ফেস করছে, যেটা সে করেছে সেটাই তার দিকে ব্যাকফায়ার হচ্ছে, এবং সে কিন্তু ভেতর থেকে পুরোপুরি ভাবে শেষ হচ্ছে। ঠিক আছে, এখন তার ভেতরে আর কিছু নেই, সে শুধু ভাবছে যে কি করে এখান থেকে বেরোবো, বা কি করে পালাবো, বা কি করে আমি বেটার অপরচুনিটিকে অ্যাট্রাক্ট করব লাইফে, বেটার অপরচুনিটিস। ঠিক আছে, সেই অপেক্ষায়ও সে আর রয়েছে, যেটা রানারের এনার্জি শো করছে যে আর আমি পারছি না, মানে বহুত হো গেয়া। ঠিক আছে, এরকম একটা ব্যাপার, ভীষণ ক্লান্ত, এই ছবিটা দেখেও সেটা বোঝা যাচ্ছে। যে চুপচাপ বসে ঘরে একটা কোণে সে পড়ে আছে, তার সাথে কেউ কথা বলছে না, বা সে কারোর সাথে কথা বলতে চাইছে না। এটাই আমি বলবো যে সে নিজেই কারোর সাথে কথা বলতে চাইছে না, শুধু খালি পেছন ফিরে দেখছে, পেছন ফিরে মানে পাস্টকে শুধু খালি ফিরে ফিরে তাকাচ্ছে। তো সে মানে সত্যিই কি সে পাস্টকে ফিরে পেতে চাইছে, নাকি সবটাই তার নাটক? এটাই হবে আজকে আমাদের টপিক, যে যে একটা সময় তোমাকে উপেক্ষা করে চলে গেছিল, এবং আম, আরো বেশি ভালো অপশনের খোঁজে, এবং হয়তো পেয়েছে বা পায়নি, যাই হোক না কেন, আলটিমেটলি সে যেটা দেখলো যে না আমি ভুল করেছি, আমি যা করেছি, আমি তো সুখী নেই, আমি ভালো নেই, আমি যা চেয়েছিলাম সেটা আমি তো আলটিমেটলি পেলাম না। তো সে আবার সেই তোমার দিকেই কিন্তু ফিরে তাকাচ্ছে, তোমার সাথে তার দিনগুলো বারে তার মনে পড়ছে, এবং কোথাও না কোথাও পাস্টকে কিন্তু ব্রোকেনের কার্ড বলেই দিচ্ছে, পাস্টকে কিন্তু সে ফিরে পেতে চাইছে, এবং অনেকের কেসেই কিন্তু গিলটি এখানে। ইয়েস, যেটা সে করেছে, যে ড্যামেজটা পরিষ্কার এখানে লেখাই আছে, এবং সেটার জন্যও সে কিন্তু ভেতরে প্রচুর তার কষ্ট হচ্ছে, যে হায় আমি মানে কি করেছি, আমি নিজের হাতে নিজের গড়া সংসারকে ভেঙেছি, বা নিজের হাতেই নিজের রিলেশনশিপকে আমি শেষ করেছি, যেটা একটা খুব সুন্দর রিলেশনশিপ গড গিফট করেছিল। তোমার এবং তার সম্পর্কটা না একটা সময় খুব সুন্দর ছিল, একটা মানে একটা সুস্থ, একটা হেলদি রিলেশনশিপ, যেটাকে যদি বলি বেস্ট ফ্রেন্ড হিসাবে তোমরা ছিলে, তো সেটা বলাটা ভুল হবে না। ইয়েস, ডেফিনেটলি তোমরা একে অপরকে খুব বুঝতে, মানে হয়তো তুমি তাকে যতটা চিনতে আর কেউ চিনতো না, বা সে তোমাকে যেভাবে চিনতো অন্য কেউ তোমাকে চিনতো না, জানতো না। তো এইরকম একটা জায়গায় কিন্তু একটা সময় রিলেশনশিপ ছিল, বাট অ্যাট দিস টাইম, অ্যাট প্রেজেন্ট টাইম, সে যেটা বলছে, আই ফিল পেন ফ্রম দ্য ড্যামেজ আই হ্যাভ কজড। ঠিক আছে, এরপরে আর কিছু বলার আছে? সে নিজেই স্বীকার করছে, সে নিজেই স্বীকার করছে যে সবটাই আমারই মানে করা। ঠিক আছে, আমিই করেছি, আজকে যা কিছু আমি লাইফে ফেস করছি, যে কর্মা আমি ফেস করছি, সেটার কারণটাও আমি তো। কোথাও না কোথাও সে এটা স্বীকার করছে, মানে ওই যে বললাম না, অ্যাকসেপ্টেন্সের এনার্জিতে আসছে, যেটা এতদিন তার মধ্যে ছিল না। এতদিন তো বহুত ভাগ দৌড় কর লিয়া না, বহুত ভাগাদৌড়ি কর লিয়া, বহুত কুছ দেখ লিয়া জিন্দগি মে। কিছু হাসিল করতে পেরেছে কি? কিচ্ছু পারেনি, কিছুই পায়নি, নাথিং, নাথিং, কিচ্ছু না। ইউনিভার্স এইভাবেই কাজ হয়। তুমি যদি বেশি লোভ করো, তুমি যদি খুব কম সময় কোটিপতি হতে চাও, বা তুমি যদি মনে করো যে আমি এর দ্বারা কিছু হবে না, বা এ আমার জন্য নয়, আমি এর থেকে আরো ভালো অপশন ডিজার্ভ করি, তো সেই প্রলোভনে তুমি যদি অন্যদিকে ছুটে বেড়াও, আর তারপরে সেখানে তুমি সেটা তোমাকে দেওয়াও হচ্ছে, ইউনিভার্স কিন্তু সব সময় সবটা ঠিক আছে, তুমি এটা চাইছো তো আচ্ছা নাও। ঠিক আছে, তখন তুমি সেটা নিয়ে, খাবারের জিনিসেও তাই, ওটা ভালো না আমার এখন ওই মুহূর্তে, আমার ওটা খেতে ইচ্ছে করছে, মানে যেটা আমি পাচ্ছি সেটা ভালো লাগছে না, অন্য আরেকটা কিছু, তো সেটাও কিন্তু দেওয়া হচ্ছে। তারপরেও কিছুদিন পরে না, আর আমার এটা ভালো লাগছে না, এখন আবার আবার ওটা। তো তোমার পার্টনারের কেসেও তাই। তো কোনো কিছুই তার জন্য না, সবকিছু যেন টেম্পোরারি, এইরকম একটা ব্যাপার, কোনো কিছুই পার্মানেন্ট না তার লাইফে।
তো তুমিও যে ছিলে সেটা কিন্তু মানে পার্মানেন্ট ছিল না বলেই সে চলে গেছিল, বাট আজকে সে মনে করছে কেন সে তোমাকে পার্মানেন্টলি অ্যাকসেপ্ট করেনি, কেন কমিটমেন্টের এনার্জিতে আসেনি, কেন লয়াল থাকেনি তোমার প্রতি, এই সব কিছু তার বারবার মনে পড়ছে। তো নিজেই নিজেকে দোষারোপ করছে, মানে একটা মানে নিজের গালে নিজের চড় মারা এইরকম একটা এনার্জি তো সে এখানে কিন্তু শো করছে। মানে তার অ্যাট প্রেজেন্ট যেটা পাস্টকে ঘুরে ঘুরে দেখা, পাস্টকে এখানে তো যা আমি তার এনার্জি দেখছি, সত্যি সে কিন্তু পাস্টকে ফিরে পেতে চাইছে। যদি বলি যে এখানে যেটা আজকে আমাদের টপিক, যে সবটাই কি সে নাটক করছে নাকি পাস্টকে ফিরে পেতে চাইছে, তাহলে ইয়েস বলবো, হ্যাঁ সে পাস্টকে কিন্তু সত্যিই ফিরে পেতে চাইছে, এখানে কিন্তু কোনো নাটকবাজি নেই। কারণ সে যে লাইফটাকে এখন অ্যাট্রাক্ট করেছে, ঠিক আছে, বা যার সাথে সে রয়েছে, বা যে জীবনটা সে পেয়েছে, ঠিক আছে, গড তাকে যে লাইফটা দিয়েছে সেটাতে সে কিন্তু হ্যাপি না, ঠিক আছে, একটা ফুলফিলমেন্টের এনার্জিতে সে কিন্তু আসতে পারেনি। ফলে এখন সে সবটাই তো বুঝতে পারছে যে কি কি কাণ্ডটা সে ঘটিয়েছে, নিজেই নিজের সর্বনাশটা করেছে। তো এখন যখন আমি নিজেই নিজের সর্বনাশ করেছি, তো কোনোভাবে সে কিন্তু চাইছে আবার এক হতে তোমার সাথে। সি, দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ দুটো হাত, একটা তুমি, যার উপরে সে নিজের হাতটা আবার রাখতে চাইছে। তো অবশ্যই সে কিন্তু পাস্টকে ফিরে পেতে চাইছে। আই মিস আওয়ার ইনসাইড জোকস। তো হতে পারে এই যে পরে যে কার্ডটা এলো, হতে পারে অনেক সময় তোমরা এরকম সময়ও গেছে যে তোমরা প্রচুর দুজনে মিলে হাসি ঠাট্টা করতে, আনন্দ মজা করতে একে অপরের সাথে। তো স্পেশালি ওই জিনিসগুলো তার আরো বেশি করে মনে পড়ছে, ঠিক আছে, বা সে যদি তোমাকে খুব উপেক্ষা করেছিল, ইনসাল্ট করেছিল, তোমাকে মজা করেছিল যে তোর দ্বারা কিছু হবে না, তুই এটা না ওটা না, বা যাই হোক কিছু নিয়ে যা কিছু তোমাদের দুজনের মধ্যে ঘটেছে সেইগুলো তার মনে পড়ছে। তো এখানে দুটো হাত পরিষ্কার বলে দিচ্ছে ভাই সে ফিরতে চাইছে, এটা কোনো নাটকবাজি না, ঠিক আছে, সে কোনো নাটক করছে না। সে এখন তার পুরোপুরি ভাবে পাস্টের কথাই মনে পড়ছে, মানে তোমার কথা মনে পড়ছে, কি হারিয়েছে, সে নিজেই যে এই কাণ্ডটা ঘটিয়েছে সেটা বারবার মনে পড়ছে, এবং সে কিন্তু ফিরে পেতে চাইছে। ইয়েস, আওয়ার লাভ ইজ অলওয়েজ দেয়ার ডেসপাইট দি ডিস্টেন্স। এটা সে বলছে তোমাকে, এটা সে বলছে, হয়তো তার ভেতর থেকে এই ফিলিংটা আসছে, আজকে তার ভেতর থেকে হয়তো এই ফিলিংটা আসছে যে যদি আজ আজ আমরা একসাথে থাকতাম, বা আমাদেরকে মানে সে নিজেই তোমাকে তোমার কাছ থেকে বা নিজেকে তোমার কাছ থেকে দূরে সরিয়েছে না, এখানে তো তুমি কিছু করোনি, যা করেছে সেই করেছে, তো আজকে সেটাই তার বারে বারে মনে পড়ছে। সো ডেফিনেটলি এটা কিন্তু কোনো নাটক নয়। এবার দেখে নিচ্ছি কি গাইডেন্স আসছে, অ্যাকচুয়ালি কি হতে চলেছে, এমনটা কি হবে, সত্যি কি সে ফিরে আসবে তোমার জীবনে, কারণ সে তো ফিরতে চাইছে। তো আগামী দিনে এটা হওয়ার কি কোনো পসিবিলিটিস আছে? ইয়েস, চেষ্টা করবে, চেষ্টা করবে না যে তা না। পেজ অফ কাপস এবং সিক্স অফ কাপস, সে নিজে থেকে কিন্তু চেষ্টা করবে। পেজ অফ কাপস এবং সিক্স অফ কাপস, এখনো দেখো ওয়েটিং এর এনার্জিতে আছে কিং অফ কাপস, কাপই কাপ, কাপই কাপ। আর আমি কার্ড নেব না, পরিষ্কার সব ফটফট পটপট করে কার্ড চলেই আসছে এমনি এমনি। তো পেজ অফ কাপস এর এনার্জি এই মুহূর্তে সে তোমার উপরে ফোকাসটা পুরোপুরি তোমার উপরে, তোমাকে প্রচুর সে স্টক করছে, বা তোমার কথা ভাবছে, বা তোমার ভয়েস গুলো যদি তার কাছে আছে, ভয়েস রেকর্ডিং, সেগুলো শুনছে, তোমার ছবি দেখছে, পুরনো স্মৃতিতে ফিরে যাচ্ছে, পাস্টকে বারবার ওই মানে ওই এনার্জিতেই ডুবে যাচ্ছে। এবং তারপরেই সিক্স অফ কাপস, তারপরেই সিক্স অফ কাপস, ঠিক আছে, একটা নস্টালজিক ফিলিং তার ভেতরে আসছে। এবং ওই যে ফ্রেন্ডশিপটা যেটা বললাম, খুব সুন্দর, তোমরা একটা সময় তোমরা একে অপরের বেস্ট ফ্রেন্ড ছিলে, তো সিক্স অফ কাপস এর এনার্জি তো সেটাই না। সিক্স অফ কাপস এর এনার্জি ক্লিয়ারলি বলে দিচ্ছে যে বন্ধুত্বটা তোমাদের মধ্যে ছিল, কেন জানি না আজ সে বড্ড বেশি সেটাকে মিস করছে, এবং সে নিজেকেই তার জন্য দোষ দিচ্ছে যে আমি তো হারিয়েছি, এটা আমার জন্যই এটা ঘটেছে। যে মানুষটা একটা সময় আমার খুব ক্লোজ ছিল, আমার খুব কাছের ছিল, আমার অতি প্রিয় মানুষ ছিল, যাকে ছাড়া আমি কিছু ভাবতেই পারতাম না, যাকে ছাড়া আমার চলতো না, যাকে নিয়ে আমার প্রচুর স্বপ্ন ছিল, ঠিক আছে, যদিও স্বপ্নের পেছনে তার অনেক বড় উদ্দেশ্যই ছিল, সেটা আমরা সেই রিডিং এ দেখেই নিয়েছি, ওই ভিখারি রিডিং এ। বাট হ্যাঁ, আজ আজ সে কিন্তু একটু ঝুঁকেছে, একটু ঝুঁকেছে, কারণ বড্ড বেশি মার খাচ্ছে ইউনিভার্সের থেকে।
ঠিক আছে? সো একটা ওয়েটিং এর এনার্জিটা আছে, এবং যদি সে সুযোগ পায় তাহলে ডেফিনেটলি সে আবারও কিন্তু তোমার কাছে ফিরে আসার চেষ্টা করবে। একবার তো কন্ট্যাক্ট করার চেষ্টা করবে, কথা বলার চেষ্টা করবে। অনেকের ক্ষেত্রে মোস্ট অফ দ্য কেসেসে আমি দেখতে পাচ্ছি তার ভালোবাসার কাপটা, তার কাপ অফ লাভটা সে তোমাকে অফারও করতে চাইবে যদি সেই সুযোগটা সে পায়। বিকজ এই মুহূর্তে সে যা দেখছে তুমি মুখ ঘুরিয়ে আছো, তুমি পেছন ফিরে আছো, তুমি তাকে চাইছো না। ক্লিয়ার যে সে ভিউটা পাচ্ছে তোমার কাছ থেকে, যে এনার্জিটা সে রিসিভ করছে, যে তুমি আর কোনোভাবেই তাকে ফিরে পেতে চাও না। আর যাই হোক না কেন, সে যেন কোনোদিনও আর না আসে, সে যেন কোনোদিনও নক না করে। এমন জিনিস, মানে এমন কিছু ঘটেছে তোমাদের দুজনের মধ্যে, ওই যে সে তোমাকে এত ছোট করেছে, ঠিক আছে, তারপরে তুমি আর চাও না, বেসিক্যালি তুমি একদম ঘুরে দাঁড়িয়েছো, একদম ঘুরে দাঁড়িয়েছো। এবং তোমার জীবনে মানে যারা যারা তোমরা দেখছো, অনেকের জীবনেই কিন্তু এখন পার্টনার আছে, ঠিক আছে, কেউ তো আছে যে তোমাকে প্রচন্ড ভালোবাসে এবং যাকে তুমিও ভালোবাসো, তুমি তোমার ভালোবাসার মানুষকে খুঁজে পেয়েছো। তো এই যে এক্স যে নাকি একটা সময় তোমাকে এইরকম করেছিল, বা যদি খুঁজেও না পাও, লাইফে এমন একটা অপশন, মানে ক্যারিয়ারের জায়গায় বলো বা নিজেকে তৈরি করা, সেই নিয়ে এতটা বেশি এখন তুমি ব্যস্ত। সবসময় যে সবাই যে অপশন মানে পার্টনার খুঁজে পেয়েছো বা কেউ আছে তা তো না। অনেকেই নিজের লাইফে এতটা বেশি ফোকাসড হয়ে গেছো, নিজের বিজনেস, নিজের ক্যারিয়ার গ্রোথ, জব, এই দিকটাতে নিজেকে তৈরি করাতে, যে তোমার আর সেই ওর প্রতি আর কোনো টানই নেই, বা টান অনুভব করোই না, বা আর চাও না তুমি। তো সেটা সে কিন্তু একটা ক্লিয়ার ভিউ পাচ্ছে। তো তুমি যদি তাকে অ্যাকসেপ্ট করো, ডেফিনেটলি যদি সেই এনার্জিটা সে রিসিভ করে, যেহেতু তোমাদের মধ্যে এখনো সেই কানেকশনটা আছে, ঠিক আছে, কার্মিক কানেকশন এখনো শেষ হয়নি, ঠিক আছে, তো সেইটা যদি সে ফিল করে যে একটা যে হ্যাঁ চলো ভাই একবার তো বলে দেখা যেতে পারে, তাহলে ডেফিনেটলি সে কিন্তু প্রপোজাল দেবে বা প্রপোজ করবে, বা তার কাপ অফ লাভটা নিয়ে আবারও সে কিন্তু তোমার জীবনে ফিরে আসার চেষ্টা করবে। ঠিক আছে? তো আশা করি আমি কিছু ক্ল্যারিটি দিতে পারলাম। তো এটাই হচ্ছে আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, এবং কমেন্ট সেকশনে কি করবে জানাই তো আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর অল দ্য ব্লেসিংস অ্যান্ড লাভ, তাই না, যেটা তারা দিচ্ছে আমাদেরকে প্রতি মুহূর্তে। তো তার জন্য অনেক 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 ধন্যবাদ। এটা কিন্তু বলতে কখনো ভুলো না। সবাই ভীষণ ভালো থেকো, অনেক ভালোবাসা তোমাদের সকলের জন্য। টাটা।